গতকাল তারাতলায় এই ভয়াবহ বিপর্যয়, যেখানে 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 18 জন। তারাতলার ঘটনাস্থলে অর্থাৎ বিপর্যয় স্থলে ফরেনসিক টিম যখন যায়, একদম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারাতলা কাণ্ডে গোডাউন মালিক সহ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরেনসিক টিম পৌঁছেছে সেখানে। আর এই ধৃত 5 জনের 9 দিনের পুলিশ হেফাজত। ইতিমধ্যে বিপর্যয় স্থলে ফরেনসিক দল পৌঁছেছে এবং ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অরত্রিক ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে। অরত্রিক, ফরেনসিক টিম ইতিমধ্যে এখান থেকে নমুনা সংগ্রহের কাজ করে বেরিয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, তারাতলার যে অংশে এই ঘটনা ঘটেছে সেখানে তার বাইরে এখনো প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছেন। বৃষ্টি চলছে আজকে সকাল থেকেই এবং সেই বৃষ্টি মাথায় নিয়ে উদ্ধার কাজ চলছে। এবং যেটা বলে রাখা দরকার যে ফরেনসিক টিম সচরাচর উদ্ধার কার্য আরও কিছুটা এগিয়ে গেলে বা শেষ হওয়ার পর আসে, কিন্তু ইতিমধ্যেই যেটা বোঝা যাচ্ছে যে দমকল প্রতিমন্ত্রী এসেছিলেন, তার কথাতেও সেই আভাস মিলেছে যে এই উদ্ধার কার্য অনেকটাই লম্বা হতে পারে এবং তার ফলে যেহেতু তার উপর বৃষ্টি চলছে তাই নমুনা সংগ্রহ করা অত্যন্ত জরুরি। তাই সেই দিক থেকে কিন্তু ফরেনসিক টিম এই উদ্ধার কার্য চলার পাশাপাশি তারা এসে নমুনা সংগ্রহ করেছেন, যাতে কি ঘটনা ঘটেছিল সেই তদন্তে আরও স্পষ্টভাবে পৌঁছানো সম্ভব হয়। দমকল প্রতিমন্ত্রী যেটা জানাচ্ছেন, ইতিমধ্যেই 11 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত তিনি আশঙ্কা করছেন যে আরও অনেকে কিন্তু এখানে আটকে থাকতে পারেন এবং যারা এখনও আটকে রয়েছেন 24 ঘন্টা পার করে গিয়েও তাদের মধ্যে জীবিত থাকার আশঙ্কা, জীবিত থাকার সম্ভাবনা অত্যন্ত কম বলেই তিনি নিজে মনে করছেন। যদিও যেহেতু এখনো পর্যন্ত অনেকে আটকে থাকতে পারেন, তাই যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজের গতির ক্ষেত্রে তাই দুটি বাধা রয়েছে। একটা তো বৃষ্টি, সেটা উদ্ধার কাজকে কিছুটা ব্যাহত করছে। তার পাশাপাশি যদি কোনো প্রাণের সম্ভাবনা থাকে, তাই যে এই যে ডেবরি সরানোর কাজ, এই যে ধ্বংসস্তূপ সরানোর কাজ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ অনেকটাই সাবধানে করতে হচ্ছে। যদি কোনো প্রাণের স্পন্দন ভেতরে থেকে থাকে, যদি কোনো মিরাকিউলাস কোনো ঘটনা ঘটে থাকে, সেটাকে মাথায় রেখে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে দমকল প্রতিমন্ত্রী যেটা জানাচ্ছেন যে অন্তত 3 জনকে নির্দিষ্ট করা যাচ্ছে, তারা সম্ভবত আর বেঁচে নেই, কিন্তু 3 জন রয়েছেন বলে এখনো পর্যন্ত আশঙ্কা করছেন উদ্ধারকারীরাই, তাকে জানিয়েছেন। এখন এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার এবং পাশাপাশি তদন্ত করা হচ্ছে যে ঠিক কী ঘটেছিল, কেন ঘটেছিল, কী নির্মাণ সামগ্রী এখানে ব্যবহার করা হচ্ছিল, এবং সেটার জন্যই কিন্তু ফরেনসিক টিম ইতিমধ্যেই ঘুরে গিয়েছে। অর্থাৎ একদিকে উদ্ধার, একদিকে তদন্ত, দুটি কাজই কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে এই রাত্রিবেলাও চলছে। ধন্যবাদ অরত্রিক। আমাদের আশঙ্কা এখনো পর্যন্ত আরও অনেক দেহ আর ওখানে চাপা পড়ে আছে। 3 জনের দেহ আপাতত উদ্ধার করার খুব চেষ্টা চলছে, যাদেরকে আর জীবিত নেই বলেই আমাদের আশঙ্কা। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, কারণ স্ট্রাকচারটা যেভাবে তৈরি হচ্ছিল তাতে লোহার বিমের ব্যবহার, যেটা মানে খুব বিপজ্জনক, মানে যার ফলে আরও এই মৃতের সংখ্যা বা আহতর সংখ্যা এতটা বাড়াবাড়ি রকমের জায়গায় পৌঁছে। তো আমরা আমাদের যে হাইড্রোলিক যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে প্রেসার দিয়ে তুলতে গেলে যদিও কেউ বেঁচে থাকে তার ঘাড়ের উপরে বা মাথার উপরে কিছু ভেঙে পড়তে পারে, এনডিআরএফের সেটা আশঙ্কা এবং আমাদের দমকল বাহিনীরও সেটা আশঙ্কা, যার ফলে আমাদের খুব সাবধানে কাজ করতে হচ্ছে, যার জন্য প্রচুর সময় লাগছে। তো চেষ্টা করছি যদি জীবিত কাউকে বাঁচানো যায়, তো এইটাই আমাদের আশার জায়গা, যদি আমরা জীবিত কাউকে বার করতে পারি, বাঁচাতে পারি। গতকালের এই ভয়াবহ বিপর্যয়, যেখানে 11 জনের প্রাণ চলে গিয়েছে, আহত হয়েছেন 18 জন। তবে দমকল প্রতিমন্ত্রী তিনি যেরকম জানাচ্ছিলেন যে এখনো 3 জন ভেতরে আটকে থাকতে পারেন, কিন্তু তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই, সেরকমই আশঙ্কা করা হচ্ছে, যেরকম তিনি জানালেন। তারাতলা কাণ্ডে গোডাউন মালিক সহ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে তারাতলার এই বিপর্যয় ঘটল, ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য। 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এখনো সেখানে উদ্ধার কাজ চলছে, তবে আজকে যে তুমুল বৃষ্টি, যার ফলে উদ্ধার কাজ কিছুটা সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়। তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়া গোডাউনের নিচে আটকে বাড়িতে ফোন করেন মুঙ্গেরের একাধিক শ্রমিক। তাদের মধ্যে কারো মৃত্যু হয়েছে, কেউ নিখোঁজ, কারো চিকিৎসা চলছে হাসপাতালে। উদ্বিগ্ন ও শোকগ্রস্ত পরিজনরা। যখন দুর্ঘটনা ঘটেছিল তখন দুর্ঘটনায় চাপা পড়ে যান। आप लोगों को कितने बजे मन्नू से फोन आया? 2 बजे भोर में। मतलब आज कैसे, मतलब वो क्या बोला फोन करके? फोन करके बोला हम ठीक है, जल्दी निकालिए बाहर। अच्छा,
उसके बाद आप लोग क्या उसके बाद मेरा आदमी यहाँ पे 2 आदमी था, उसको भेजे हैं मोबाइल से बात करते हुए। अंदर से लोहा बजा रहा है, तो उसको पता चला कि यहाँ पर मेरा आदमी है, इसीलिए से वहाँ कटिंग करके निकाला। कितने बजे उसको उठाया? 6 बजे। आज सुबह। तो उसका हालत का क्या है अभी? बहुत कम है। फोन किसको किया था? आपको ही? हम सब लोग गाड़ी में बैठ के आ रहे थे, फोन किया कि भाई हम ठीक हैं। 1 बजे बोला, मैंने बोला सिपाही जाने नहीं दे रहा है, डायरेक्ट बोलो कि मेरा आदमी का लोकेशन मिल रहा है, लोकेशन पे हमको जाने दो। लोकेशन पे गया तो मिला, और वही हुआ कि 6 बजे सुबह में निकला वो। उनका ये गड़बड़ है। अभी भी একজন লাপতা है। हाँ, মুঙ্গেরের বাসিন্দা ঘি কুমার, তার মৃত্যু হয়েছে। ঘি কুমারের সঙ্গে সঙ্গে এখনো নিখোঁজ রয়েছেন তারই আরেক সম্পর্কে ভাই হয় शिरचंद कुमार। आप लोग ये शिरचंद के बारे में, घी के बारे में कब पता चला आप लोगों को? कल पता चला था। वो फ़ोन आया था, मेरा भाई खुद फ़ोन किया था, दबा हुआ था तो उसका मोबाइल में नेटवर्क होगा, हमको फ़ोन किया। मन्नू? हाँ, मन्नू ने शहीद किया था। फोन करके क्या बताया? फ़ोन करके बताया कि भैया हम यहाँ गिर फंसे हुए हैं, वो जो जिस पे ढलाई कर रहा था वो ढलाई गिर गया है। तो फिर हम यहाँ पे लोकल आदमी और काम कर रहे थे हम लोग का, फिर भेजे वहाँ साइड पे, तो वही लोग जाके वो लोग को निकाला, बचाया, फिर इधर में लाया। अभी भी एक जन तो लापता। अभी भी 1 जन लापता है। और घी को रेस्क्यू कब किया? घी कुमार को रेस्क्यू किया था सुबह में 5 बजे। हाँ, और निधन हो चुका था उसका। और मन्नू कहाँ है अभी? मन्नू अभी ऑपरेशन में है। এনারা সকলেই পরিযায়ী শ্রমিক বলা যেতে পারে। তারা বিহার থেকে পরিযায়ী হয়ে বাংলায় এসেছেন শ্রমিকের কাজ করতে, আর সেই কাজ করতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।